জঙ্গি নাটক সাজিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া, ইসলাম ও মুসলমানকে খাটো করা, কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত একটি পত্রিকার নাম প্রথম আলো। পত্রিকার নামের শেষে আলো থাকলেও পত্রিকাটি সবসময়ই পাঠকদের চোখে আড়াল করেছে আসল সত্যকে। এমনকি পত্রিকাটির বিরুদ্ধে এসেছে পিলখানা ট্র্যাজেডির খলনায়কের ভূমিকায় কাজ করার মতো ভয়ঙ্কর সব অভিযোগ। সেই সাথে এই পত্রিকাটি বাংলাদেশের মানুষকে জানিয়েছে সবচেয়ে বেশি জঙ্গিদের খবর। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে, যেখানে করব প্রথম আলোর জঙ্গি নাটক সাজানোর মুখোশ উন্মোচন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণ ধূমপান করে না, নেশা করে না, কারণে অকারণে বাবা মার কাছ থেকে টাকা চায় না, সময় মতো বাড়ি ফেরে, কঠোরভাবে মেনে চলে ধর্মীয় অনুশাসন। বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্টও ভালো। সমাজে এমন একটি ছেলে স্বাভাবিকভাবেই বরণীয় হবে, কিন্তু প্রথম আলো বলছে ভিন্ন কথা। এইরকম চরিত্রের একজন তরুণকে তারা লাখ লাখ পাঠকের সামনে হাজির করছে জঙ্গি হিসেবে। শুধু তাই নয়, বাংলাদেশে হাসিনা সরকারের গত 15 বছরে জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি তত্ত্বাবধানেই মঞ্চস্থ হতো এসব নাটক। তাতে মারা পড়তো ধর্মপ্রেমী অসংখ্য সাধারণ মানুষ। আর এসবের নাটককে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করত প্রথম আলো। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম। ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। পত্রিকাটিতে সংবাদের পাশাপাশি থাকতো ঝাঁঝালো মন্তব্য, প্রতিবেদন আর বিশেষজ্ঞ কলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকলেও প্রথম আলো সেদিকে আলোকপাত করেইনি, বরং উল্টো কোমর বেঁধে প্রচার করত সেসব মিথ্যা নাটক। আর এই ইসলাম ও মুসলমানকে খাটো করা প্রথম আলোর জন্য নতুন কিছু নয়। সময়টা 2007 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশের মুসলমানদের ভয়ঙ্কর এক কালো অধ্যায়ের সূচনার দিন ছিল এটি। 2007 সালের ওই দিন প্রথম আলোর রম্য ম্যাগাজিন আলপিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ পায়। কার্টুনটিতে একটি পূর্ণবয়স্ক মানুষের সঙ্গে একজন বালকের সংলাপে বালকটি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে একটি কৌতুক করে। 20 বছর বয়সী কার্টুনিস্ট আরিফুল রহমানের আঁকা কার্টুনটির বিষয়বস্তু একজন বয়স্ক মানুষের সঙ্গে বিড়াল হাতে এক বালকের আলাপচারিতা। কার্টুনটির লিখিত সংলাপই মূলত বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। যখন বালকটিকে তার নাম জিজ্ঞাসা করা হয়, তখন সে নামের আগে মুহাম্মদ উল্লেখ করে না, যা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে ব্যবহার করা হয়। অগ্রচী লোকটি ছেলেটিকে সকলের নামের আগে এই শব্দ ব্যবহার করতে বলে। কার্টুনের শেষ অংশে যখন লোকটি জানতে চায় যে বালকটির হাতে কি, তখন জবাবে সে বলে মুহাম্মদ বিড়াল। তৎক্ষণাৎ পত্রিকাটির বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল ধর্মপ্রাণ মুসলমানরা। তীব্র প্রতিবাদের মুখে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে তৎকালীন বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চেতে হয়েছিল। কিন্তু তারপরেও থেমে ছিল না প্রথম আলো। বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে বিতর্কিত করতে চেয়েছে দেশের আলেম ওলামাদের। শুধু কি ইসলামকেই খাটো করত প্রথম আলো? পত্রিকাটির বিরুদ্ধে উঠেছে পিলখানা ট্র্যাজেডিতে জড়িত থাকার মতো ভয়ঙ্কর অভিযোগ। সময়টা 2009 সালের 25শে ফেব্রুয়ারি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখন কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছিল না, কিন্তু প্রথম আলো 26 তারিখের পত্রিকায় শিরোনাম করল বিডিআর জওয়ানদের বিদ্রোহ। 26 তারিখে সে পত্রিকাটি প্রিন্ট হয়েছিল আগের দিন রাত 12টার আগে, আর লেখা হয়েছে হয়তোবা তারও কিছুক্ষণ আগে। অথচ সেদিনের প্রথম আলোর প্রথম পাতায় বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল। তাই পিলখানা ট্র্যাজেডির খলনায়কের ভূমিকায় দায়িত্ব পালন করার যে অভিযোগের আঙুল উঠেছে প্রথম আলোর দিকে, তার যথেষ্ট কারণ আছে তা বলা যেতেই পারে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গি ইস্যুতে প্রথম আলোর দিকে আঙুল তুলছেন অনেকেই। জঙ্গি নাটকে যারা ভুক্তভোগী তারাও মুখ খুলতে শুরু করেছেন। সেই সাথে গণমাধ্যমের অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে প্রথম আলোর জঙ্গি নাটকের ভয়ঙ্কর সব তথ্য।
ফলে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? প্রথম আলোর এমন শিরোনামে প্রকাশিত লেখার উদ্দেশ্য ধীরে ধীরে পরিষ্কার হতে চলেছে দেশের সাধারণ মানুষের কাছে। কি বলছে জনসাধারণ? আমি ব্যক্তিগতভাবে আমি প্রথম আলোকে দেখে আসতেছি, ওনারা অনেক বিতর্কে সৃষ্টি করছেন বাংলাদেশের মধ্যে। প্রথম আলো এটা তারা সবসময় ইসলামের বিরুদ্ধে লেখে, খোসা দিয়ে লেখে। মুসলমানদেরকে একটু রক্ষা করতে পারলে ভালো হয়, তাদের ভালো লাগে। প্রথম আলোর অপকৌশল উন্মোচনে সমসাময়িক একটি উদাহরণ সামনে আনা যেতে পারে। বন্যার্থদের সাহায্য করার জন্য কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে যে ত্রাণ উত্তরণ কার্যক্রম পরিচালিত হয়েছে সে ব্যাপারে প্রায় 10টি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো। উল্টোদিকে আলেম ওলামা, বিশেষ করে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অন্তত 20 গুণ টাকা উত্তোলন হলেও তা নিয়ে একটিও রিপোর্ট প্রকাশ করেনি প্রথম আলো। আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই অনলাইনে প্রথম আলোর এসব অপকৌশল ও দ্বিচারিতা তুলে ধরে সমালোচনা করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা সহ বিভিন্ন ব্যানারে শত শত মানুষ একত্রিত হয়ে প্রথম আলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা পত্রিকাটির সম্পাদকের পদত্যাগ ও বিচারের দাবি জানায়। বিগত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের শাসন আমলেই এত বিতর্কিত কর্মকাণ্ড এবং ইসলামকে এত অবমাননার পরেও দোর্দণ্ড প্রতাপে কিভাবে টিকে আছে এই প্রথম আলো? প্রশ্ন রইল আপনাদের কাছে। আরমান আলী, ডেইলি সান।